আসসালামু আলাইকুম ইউটিউব। আজকে আমি রিভিউ করতে যাচ্ছি এই টেবিল ল্যাম্পটার। এটা অনেক দিন ধরেই আমার কাছে আছে আর ফেসবুকে পোস্ট করেছিলাম অনেক আগে। তো আমার বন্ধুবান্ধবও জানতে চেয়েছিল এই টেবিল ল্যাম্পটা সম্পর্কে। তো আজকে রাফি আসাতে গতকালকে এসেছে ডাক্তার দেখাতে, তো সেই কারণে ভিডিও করার সুযোগ পেলাম। তো আজকে এটার রিভিউ করব। তো এখন থেকে আমার এই ইউটিউব চ্যানেলে একটা নতুন প্লেলিস্ট হবে, যেটার নাম হবে হচ্ছে অনেস্ট রিভিউ। তো ইনশাআল্লাহ এটার মধ্যে আমি যে প্রোডাক্টগুলো ইউজ করব সেগুলোর ডেপথ রিভিউ দেওয়ার চেষ্টা করব, অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন আমরা এটার রিভিউ করি। তো দারাজ থেকে এই বক্সটি ঈদ উল ফিতরের আগেই লাবি ভাইয়ের কাছে পৌঁছায়। আনবক্সিং ভিডিও ওর বাসায় শ্যুট করা হয় আর হাতগুলো ওরই। বক্সটিতে লাবিবও আমার দুইটা টেবল ল্যাম্প ছিল। বক্স খুলে প্রথমেই আমাদের ল্যাম্পটি চোখে পড়ে, সাথে ছিল একটি কেবলটি ছিল টাইপ বি পোর্টের। এখন যদি ফাইনাল কনক্লুশনে আসতে চাই তাহলে এটার প্রোস অ্যান্ড কনস সম্পর্কে আমাকে বলতে হয়। যেহেতু প্রায় 2-3 মাস পর্যন্ত আমি এটা ইউজ করছি, 2-3 মাস হবে না, 1 মাসের মতো হবে। তো যেহেতু ইউজ করছি, আপনারাও যদি আমার আগের ভিডিওগুলো দেখেন, ব্লগের ভিডিওগুলো, ডেইলি ব্লগের, তো তাহলে দেখতে পাবেন এটা আমার সবসময় আমার সাথে আছে। আর যেহেতু আমাদের এটা বাংলাদেশ, বিদ্যুৎ আসে যায় সবসময়, তো এটা আমার নিত্যদিনের সাথী। তো বলা যায় যে এটা ভালোভাবেই আমি ইউজ করছি। তো প্রোস এবং কনস সম্পর্কে বলতে গেলে, প্রোস আছে এটার হচ্ছে 1200 mAh ব্যাটারি বললেও আমি যা দেখতে পেয়েছি 3টা মোড আছে। একদম কম মোডে তো আমি চালাই না, মিডিয়াম মোডে চালাই। তো একদম ব্রাইট মোডেও চালাই না, ব্রাইট মোডে চালাতে গেলে চোখে ধরে। তো মিডিয়াম মোডে যদি আমি চালাতে চাই তাহলে প্রায় 6 ঘন্টার মতো আমি ব্যাকআপ পেয়েছি। আর যদি একদম কম মোডে চালানো যায় তাহলে এটা মেবি 8 থেকে 9 ঘন্টার মতো হয়ে যাবে। তো এটা হচ্ছে কথা। আর একদম ব্রাইট মোডে 3 ঘন্টাও টেকে না, আমি এটাও দেখেছি। তো ব্রাইট মোডে চালানোর পরামর্শ আমি দেবো না, মিডিয়াম মোডে চালান, 6 ঘন্টা চললে এনাফ। তো 6 ঘন্টার বেশি বিদ্যুৎ গিয়ে থাকে না, তো এটাও একটা ভালো দিক। আর দ্বিতীয় ভালো দিক হচ্ছে এটার মধ্যে মোবাইল মাউন্টিংয়ের একটা ইয়ে আছে। তাছাড়া কলমদানি আছে, তাছাড়া এটা আনলিমিটেড কি বলে ফ্লেক্সিবল, তো এটাও একটা ভালো দিক। তারপর যদি আমি ব্যাটারিটা যদি ডিটাচ করে তারপর সরাসরি বিদ্যুতের সাথে সংযোগ দিই তাহলে এটা সরাসরি টেবল ল্যাম্প হিসেবে বা ল্যাম্প হিসেবে কাজ করে। টেবল ল্যাম্প ছাড়াও, মানে রিচার্জেবল ছাড়াও সরাসরি চলে, তো এটাও একটা ভালো দিক। তো সব মিলে আমার কাছে এটা ভালোই লেগেছে। আর খারাপ দিক আসলে আমি পাইনি, সত্যি কথা বলতে এটার খারাপ দিক এখনও পাইনি। যদি কখনো পাই, একটা খারাপ দিক আছে, এই সুইচটা হচ্ছে টাচ করার, মানে ফিজিক্যাল কোনো সুইচ নেই। তো এটা যদি কোনো সময় সেন্সরটা নষ্ট হয়ে যায় তাহলে মেবি একটা খারাপ দিক হতে পারে। আর এটা ওয়াটারপ্রুফ না, কোনো রেটিং নেই, তো এটার মধ্যে পানি পড়ার সম্ভাবনা আছে, তো এটাও একটা খারাপ দিক। আর আরেকটা খারাপ দিক হচ্ছে এই টেবিল যদি আমার নড়াচড়া করে তাহলে এটা একদম এতটাই ফ্লেক্সিবল যে এভাবে চলে যায়, এটা একটা খারাপ দিক। তো ফাইনালি যদি আমি বলতে চাই, এটার ভালো দিক খারাপ দিক আমি দুইটাই বলেছি, তবে আমার কাছে ভালো দিকগুলোই বেশি ছিল। তো আমি যদি বলতে চাই, আপনাদের যদি প্রয়োজন হয় টেবিলে এটা রাখতে পারেন। আর এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে ইনশাল্লাহ আমি দিয়ে দিব। দারাজ থেকে এটা আমি কিনেছিলাম মেবি 700 টাকা দিয়ে। তো অফারে যদি কিনতে চান 600 বা 500 দিকে পেয়ে যেতে পারেন ইনশাল্লাহ। তো আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।